এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ওবিসি নিয়ে সরকার নোটিশ দিয়ে দিল। ওবিসি সংরক্ষণ 17% নাকি 7% নোটিশ দিয়ে দিল। আমি দেখাচ্ছি। 7 দিনের মধ্যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমস্ত দপ্তরকে জানিয়ে দিল নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে। পুরো নোটিশটা দেখাচ্ছি। অনগোয়িং নিয়োগ কোন ক্যাটাগরিতে হয়েছে সমস্ত দপ্তরকে নোটিশ দিয়ে জানিয়ে দিল 7 দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে। এখানে নিয়োগকে 3টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এই যে 22-5-24, এটা হচ্ছে আগের নিয়ম, পুরনো নিয়মে। আর এই যে 10-6-26 থেকে 25 থেকে এই 18-5-26, এটা হচ্ছে ওবিসি তখন 17% ছিল। কী ভাগে ভাগ হয়েছে। আর নেক্সট যে 3 নাম্বারটা, সেটা হচ্ছে 18-5-26 পর থেকে সেটা কিন্তু এই যে নতুন ওবিসি 7% করা হয়েছে। তো সমস্ত দপ্তরকে 7 দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে যে অনগোয়িং নিয়োগগুলো কোন কোন ক্যাটাগরিতে হয়েছে সমস্ত দপ্তরকে। তারপরেই কিন্তু ফাইনাল ডিসিশন, মানে 1 সপ্তাহের মধ্যেই ফাইনাল ডিসিশন হয়ে যাবে। তো এবার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো রিপোর্ট চাইবেই না, যে কোন কোন ডিপার্টমেন্ট নিয়োগ করেছে। এখানে 7 দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। সমস্ত দপ্তরকে কিন্তু নোটিশ পাঠিয়ে দিল যে কোন কোন ডিপার্টমেন্টগুলো কোন ক্যাটাগরিতে নিয়োগ করেছে, কত পার্সেন্টে নিয়োগ করেছে। হ্যাঁ, অনগোয়িং যে নিয়োগগুলো হয়েছে কত পার্সেন্টে হয়েছে, কোন ক্যাটাগরিতে হয়েছে, সেটা ডিটেলস কিন্তু জানাতে বলেছে। তো এখানে মূলত একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, সেটা হচ্ছে এই যে ওবিসি যে অনগোয়িং নিয়োগগুলো, ঠিক আছে। তো এখানে হচ্ছে মূলত নিয়োগকে 3টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এই যে বললাম 22-5 পুরনো নিয়ম, আগে 24 পুরনো নিয়ম। আর এই যে 10-6-25 থেকে যে নিয়োগটা হয়েছে সেটা কিন্তু ওবিসি সংরক্ষণ 17%। আর নেক্সট যে নিয়োগগুলো সেটা কিন্তু নিয়োগকে ভাগ করেছে এই যে 18-5-26, সেটা কিন্তু এই যে এখনকার যেটা নিয়ম ওবিসি 7%। তো 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, ব্যাস। লেটেস্ট আপডেট।